এই দুঃসময়ে, আমি দুঃসময় বলবো, চলচ্চিত্রের জন্য একটা করার সময় যাচ্ছে। এই সময় এত একটা বড় বাজেটের একটা সুন্দর নামের ছবি, নামই বোঝায় যে চলচ্চিত্র কি হতে পারে। আমি যখন একটু আগে বলে গেল মিশা সওদাগর, প্রিয় তুমি, এই নামটা শুনে অনেকে বলছিল যে ছবিটা খুব ভালো হবে, এবং আল্লাহর রহমতে ওই ছবি, এখানে মেইন হিরো তো রয়েছে আমাদের অমর সানি মৌসুমী। আমার সাথে নতুন একজন শিল্পী দেওয়া হয়েছিল, যেহেতু আমার প্রথম ছবি ছিল সন্ধ্যা, এবং আমার মিশা সওদাগরের প্রথম ছবি একসাথে মিলেন। আমাকে অনেক মারছে সে ছবিতে, আমি তখন মারামারি অভ্যস্ত ছিলাম, লেগেও গেছিল একবার, মনে আছে সব। আমাদের ডাইরেক্টর ছিলেন হাফিজউদ্দিন, খুব ভালো মানুষ। শাবানা ম্যাডাম ওনাকে বলতে পাগলা হাফিজ, একটু রাগী ছিলেন খুব বেশি, কিন্তু খুব আদর করতেন শাবানা ম্যাডাম। সেই ছবির মতো এই ছবিটার নামটাও এত সুন্দর, গুলশানের চামেলি। আমি আশা করি এই ছবি অনেক ভালো একটা রেজাল্ট হবে, দর্শক নন্দিত হবে। বাংলাদেশের মানুষ আবার চলচ্চিত্র প্রেক্ষাগৃহে ফিরে আসার জন্য বিশাল একটা ভূমিকা রাখবে এই চলচ্চিত্র। সবচেয়ে বড় জিনিস, এই চলচ্চিত্রতে যারা আছেন উনি শিল্পীরা আছেন। বাদনের সাথে আমি কাজ করিনি, কিন্তু বাদন সম্পর্কে সবাই পজিটিভ কথা বলেছে। আমি বাদনের সাথে সেদিন দেখা হয়েছে, কথা হয়েছে একটা অনুষ্ঠানে। তো এটা একটা গোল টেবিল বৈঠক ছিল, আমাদের এই চলচ্চিত্র সাংস্কৃতিক অঙ্গন নিয়েছিল, বাজেট নিয়ে ডেইলি স্টারের একটা অনুষ্ঠান ছিল, সেখানে কথা হয়েছে, একসাথে আমরা লাঞ্চ করেছি। তো আমি বলেছিলাম তাকে যে, আমি আপনি করেই বলেছি যেহেতু প্রথম পরিচয়, যে আপনি তো শুধু আর্ট ফিল্ম করেন। তখন সে বলছিল না, ভালো এরকম গল্প হলে হয়তো করবো। ভালো কথা রেখেছে, এটা কমার্শিয়াল ছবি করছে, আমি মনে করি খুব ভালো রেজাল্ট হবে, যেহেতু সে একজন দক্ষ ভালো অভিনেত্রী, ইতিমধ্যে প্রমাণ করেছে, পুরস্কৃত হয়েছে দেশে এবং বিদেশে শুনেছি। আমাদের রুজিনা ম্যাডাম আছে, রুজিনা ম্যাডামের নায়ক আমি বয়সে আমি মনে হয় একটু জুনিয়র হব, তারপরেও ওনার নায়ক হয়েছিলাম একটা, ওনারই প্রযোজনা একটা, এটা কি টেলিফিল্ম ছিল ম্যাডাম? টেলিফিল্ম ছিল।